প্রাইভেট নিরাপত্তা সংস্থা বা প্রাইভেট সিকিউরিটি এজেন্সির ব্যবসা যে অত্যন্ত লাভজনক ও সম্মানজনক সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ব্যবসা সকলের জন্য নয়। যারা সাহসী, বুদ্ধিমান, শৃঙ্খলাপরায়ণ তারা অবশ্যই এই ব্যবসায় আসতে পারেন। কম টাকা বিনিয়োগে প্রচুর লাভ করা যায়। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন কেটিআর কাপ ইনসাইট চ্যানেল, যেখানে আমি সিকিউরিটি এজেন্সির ব্যবসা কিভাবে করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নিরাপত্তা সংক্রান্ত নানান যে ব্যবসা আছে সেগুলো কি কি, মানে কত রকমের হতে পারে। এক, প্রাইভেট সিকিউরিটি কোম্পানি হতে পারে। 2 নম্বর, বডিগার্ড সিকিউরিটি সার্ভিস হতে পারে। 3, সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন হতে পারে। সাইবার সিকিউরিটি 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ড্রগ ট্রেনিং ফর সিকিউরিটি 5 নম্বর। 6 নম্বরে আছে ফায়ার আর্মস ট্রেনিং। তারপর আছে প্রাইভেট ইন্টেলিজেন্স এজেন্সি, সিকিউরিটি এজেন্সি বিজনেস, সিকিউরিটি ব্লগিং, তারপরে আছে সেলফ ডিফেন্স ট্রেনিং বা মার্শাল আর্টস ইত্যাদি। তো আগে ঠিক করতে হবে কে কোন ব্যবসাটা করতে চান। তো সিকিউরিটির অনেকগুলো ভাগ আছে, তো আমি এক এক করে সব আলোচনা করছি। এবার আমরা আলোচনা করব সিকিউরিটির ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্স লাগে, কি কি কাগজপত্র লাগে এবং কতদিনে সেই লাইসেন্সগুলো হয়। তো সেগুলো আমি আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা কি লাগে বা ন্যূনতম কত টাকা বিনিয়োগ দরকার। এই ব্যবসায় নামতে হলে PSARA এই লাইসেন্সের সম্বন্ধে সম্যক ধারণা থাকা দরকার, সঙ্গে ডিগ্রি থাকা দরকার এবং সিকিউরিটি ম্যানেজমেন্টটাকে জানতে হয়। মাত্র 20,000 টাকা বিনিময়ে এই ব্যবসা শুরু করা যায়। তারপর ধীরে ধীরে অনেক টাকা রোজগার করা সম্ভব। সততা ও নিষ্ঠার দ্বারা যদি করা যায় তাহলে এই ব্যবসা সফল। তো এই PSARA লাইসেন্সটা কিভাবে করা যায় বা কতদিনে পাবেন, আরও এছাড়া কী কাগজপত্র লাগে তা আমি ডিটেলসে আপনাদেরকে বলব। PSARA লাইসেন্স আসলে কী লাইসেন্স? এক গুরুত্বপূর্ণ লাইসেন্স যা এ ধরনের ব্যবসায় জরুরি। PSARA এর পুরো নাম হচ্ছে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি রেগুলেশন অ্যাক্ট। এই লাইসেন্স মানে নিরাপত্তা সংস্থা হিসাবে ব্যবসা করার ক্ষেত্রে সরকারের স্বীকৃতি পাওয়া। এই লাইসেন্স অনলাইনে আবেদন করতে পারে এবং 3 থেকে 4 মাসের মধ্যে এই লাইসেন্স পাওয়া যায়। এছাড়া আর যেসব জরুরি কাগজপত্রগুলো লাগে সেগুলো আমি একে একে বলে দিচ্ছি। GST সার্টিফিকেট, শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট লাইসেন্স লাগে। আর তো বললাম PSARA লাইসেন্স। এছাড়া ISA লাইসেন্স 18,788/2015 এছাড়া লাগে ESI রেজিস্ট্রেশন। যদি 10 জনের বেশি কর্মী হয় তাহলে ESI রেজিস্ট্রেশন করাতে হবে। আর PF রেজিস্ট্রেশন লাগবে যদি 20 জনের বেশি কর্মী থাকে। নিরাপত্তা সংস্থার ব্যবসা কিন্তু যথেষ্ট দায়িত্বপূর্ণ কাজ। নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করে যেতে হবে। বিনিয়োগ খুবই কম কিন্তু প্রচুর টাকা ও যশ উপার্জন হয়ে থাকে। তবে এ ধরনের ব্যবসায় আসতে গেলে সাহসী ও আইনজ্ঞ হওয়া বাঞ্ছনীয়। সকলের সুরক্ষার জন্য নিরাপত্তারক্ষী আর সংস্থার প্রয়োজনীয়তা ক্রমশ বেড়ে চলেছে। ছোট কোনো ব্যবসা শুরু করতে চাইলে নিরাপত্তা প্রদানকারী সংস্থা খোলার কথা ভাবতে পারেন। এখন খুব সহজেই এই ধরনের সংস্থা তৈরি করা যায়। তো আমি ডিটেলসে বলে দিলাম কী কী কাগজপত্র লাগে, কিভাবে করবেন। অনলাইনে ওই সার্টিফিকেটটা আবেদন করে দিলে 3 থেকে 4 মাসের মধ্যে পেয়ে যাবেন। বাকি GST এবং টুকটাক ESI PSF সবই সহজভাবেই করা যায়। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টেল দেন গুড বাই, ভালো থাকবেন। আবারও ফিরে আসবো কোনো একটি ব্যবসার আইডিয়া নিয়ে।